হ্যালো এভরিওয়ান, আমার চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগতম। নববর্ষ উপলক্ষে আমাদের বাড়িতে যে মাটনটা রান্না হয়েছিল, তো সে মাটন রান্নার প্রসেসটা ছিল একদম অন্যরকম। আর এমনভাবে মাটন রান্না করে মাটনের টেস্টটাও হয়েছিল দারুণ। তাই চলো আজকে তোমাদের সাথে ওই মাটনের রেসিপিটাই শেয়ার করব। দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই মাটনটাকে ম্যারিনেশন করে নেব। দিয়ে দেব নুন ও হলুদ গুঁড়ো, সামান্য পরিমাণ সরিষার তেল। সব কিছু ভালো করে মিক্স করে এর মধ্যে এবার দেব আমি টক দই। একটা বাটিতে টক দই নিয়ে ওটাকে ফেটিয়ে 1 চামচ মতন টক দই দিয়ে দেব মাটনের মধ্যে। এবার ভালো করে মাখিয়ে আধা ঘন্টা মতন রেস্টে রেখে দেব। এবারে দিয়ে দেব কড়াইতে সর্ষের তেল। তেলটা গরম হয়ে আসলে ওর মধ্যে এবার দিয়ে দেব গোটা গরম মশলা, কয়েকটা তেজপাতা আর কয়েকটা শুকনো লঙ্কা। এবার ম্যারিনেশন করা মাটনটা দিয়ে দেব। তারপর দেব আদা বাটা, রসুন বাটা আর পেঁয়াজ বাটা, জিরের গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো আর কাঁচা লঙ্কা চেরা, টমেটো কুচিগুলো দিয়ে দেব। এবার ভালো করে নাড়াচাড়া করে নেব। দিয়ে দেব স্বাদ মতন নুন, হলুদ গুঁড়ো। এবার টুকরো করে রাখা আলুগুলোকেও দিয়ে দেব। ভালো করে মিক্স করে এবার দিয়ে দেব সামান্য পরিমাণ চিনি। কিছুক্ষণ নাড়াচাড়া করে দিয়ে দেব ঢাকা কিছুক্ষণের জন্য। খানিকক্ষণ পর ঢাকা খুলে এবার আমি মাটনটাকে কষাবো। মাটনটা ভালো মতন কষানো হয়ে আসলে দিয়ে দেব ফেটানো টক দই। এবার ভালো করে আর কিছুক্ষণ কষাবো। কিছুক্ষণ কষানোর পর এবারে আমি মাটনটাকে দিয়ে দেব প্রেসার কুকারের মধ্যে। দিয়ে পরিমাণ মতন জল দিয়ে নাড়াচাড়া করে এবার প্রেসারের ঢাকনাটা আমি আটকে দেব। গ্যাসটাকে দিয়ে দেব হাই ফ্লেমে। কয়েকটা সিটি দেওয়ার পর তারপরে গ্যাসটা অফ করে রেখে দেব কিছুক্ষণ গ্যাসটা বন্ধ করে রাখার পর তারপরে ঢাকাটা খুললেই রেডি আমাদের মাটনের ঝোল। তোমরা অবশ্যই বাড়িতে এমনভাবে মাটন ট্রাই করো। যদি আজকের রেসিপিটা পছন্দ হয় তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আবারও আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আজকের মতন টাটা।